দেশপ্রিয়নগর শ্রী শ্রী রাম ঠাকুর সংঘের মন্দিরের একদম প্রাঙ্গণে 2 নম্বর দেশপ্রিয়নগর কর্মীবৃন্দ সহযোগিতায় এবং আমার সকল বন্ধু এবং ভাই তাদের সহযোগিতায় আমরা এই গরমের দিনে আমাদের পেজের ফার্স্ট কাজ আজকে শুরু করলাম, যেটা কালকে করার কথা ছিল, বাট কালকে এমার্জেন্সি কিছু পারপাস বশত কালকে হয়নি। তো আজকে আমরা শুরু করছি। আমাদের 4-5 জনের একটা টিম কাজ করছে। এই গরমকালে যে সমস্ত পথযাত্রী গাড়ি চালক যাতায়াত করছেন তাদেরকে আমরা সামান্য একটু ঠান্ডা পানীয় বিতরণ করে আজকের মতো আমাদের প্রথম কাজ শুরু করলাম। আমাদের টিম মেম্বাররা কাজ করছে, দেখে নিন আমাদের যে দিচ্ছে তার প্রপার গ্লাভস মেনটেন করছে, মানে পুরো প্রপারলি হাইজেনিক মেনটেন হচ্ছে। হাতের কোনো ঘাম বা কোনো কিছু তার মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। ইভেন আমিও অলরেডি ডিসপোজাল ক্যাপ এবং গ্লাভসের সহযোগিতাতেই কাজ করছি, যাতে কোনো নাগরিক বা কোনো সোশ্যাল মিডিয়া ইউজারকারী আমাদের কাজের কমপ্লেন না করতে পারেন। দেশপ্রিয়নগর 2 নম্বর খেলার মাঠ, কালাহান্ডির মাঠ, এখানেই আমরা আজকে আমাদের পথ চলা শুরু করলাম আমাদের পেজের ফার্স্ট কাজের মাধ্যমে। আমাদের 4-5 জনের একটা টিম এই কাজে কাজ করছি। দেখছেন এই ভাই রসনা বিতরণ করছেন এবং রসনা ঢালছেন। এই দাদা রয়েছেন, বাবন রয়েছে আমার বন্ধু, ইভেন আমি, 4-5 জনের একটা টিম কাজ করছে আজকে। এটা নীলগঞ্জ রোড, এটা এই যে অটোরা যাচ্ছে টুয়ার্ডস রথতলার দিকে, রথতলা ডানলপ, নীলগঞ্জ রোড। নীলগঞ্জ রোড, রাম ঠাকুরের সংঘ, এটা 2 নম্বর দেশপ্রিয়নগর রাম ঠাকুর সংঘ, রাম ঠাকুরের মন্দির। আপনারা আসবেন, এই মন্দির ভিজিট করে যাবেন। প্রত্যেক দিন এখানে টাইম করে সন্ধ্যাবেলা নিয়ম করে প্রত্যেক দিন 7 দিনই পুজো হয়। আপনারা আসবেন, এই মণ্ডপ ঘুরে যাবেন। এই গরমে সামান্য ঠান্ডা পানীয় বিতরণের মাধ্যমে আমাদের পথ চলা শুরু। ভবিষ্যতে আরও বড় বড় কাজ করার আমাদের টিমের ইচ্ছে রয়েছে। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি, এই আশীর্বাদ করবেন। আমরা আজকে প্রথম 20 লিটার জল দিয়ে আমরা রসনা বানিয়েছিলাম, তো অলরেডি 60-65% শেষ হয়ে গেছে। তো আরও চলছে, আমরা কাজ করছি লাস্ট 45-50 মিনিট 1 ঘন্টা ধরে। তো যতদূর কাজ শেষ হবে আমরা এখানে একত্রিত আছি। কেমন টেস্ট কাকু? জল মানে রসনার পরিমাণ অনুযায়ী জলটা বেশি হয়ে গেছে, চিনি একটু মিষ্টি কম লাগছে তো। হ্যাঁ, চিনি দিয়েছি, বাট কমই আছে, যাতে মানুষের কষ্ট না হয়। না না, এর মধ্যে লবণ দিলে তো খারাপ। এটা তো মিষ্টি জাতীয় তরল, তো এর মধ্যে বিট নুন দিলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তো লেবু জল করলে তখন, হ্যাঁ, এটা হচ্ছে সিকেনজি বা লেবু জল টাইপের। ওটা অন্য আইটেম, ছাতুর মধ্যে লেবু পরে নুন পরে, বাট এটা তো মিষ্টি জাতীয় আইটেম, এর মধ্যে নুন দেওয়াটা ঠিক হবে না। আমাদের টিম মেম্বাররা তাদের নিজস্ব পরিক্রমায় আরেক বান্ডিল গ্লাস নিয়ে আসলো, কারণ আমাদের গ্লাস অলরেডি শর্টেজ ছিল। আমরা 100 লোকের ডিস্ট্রিবিউশন হিসেবে গ্লাস এনেছিলাম, সেক্ষেত্রে আরও 50 কি 60 গ্লাস এসছে, বা 100খানা গ্লাস এসছে। আপনারা আশীর্বাদ করুন আমাদের কাজ যেন আমরা ভবিষ্যতে আরও বড়, আরও সুদূর প্রসারীভাবে করতে পারি। পেছনে খেলার মাঠ, এই জলের ট্যাঙ্কের ভেতরে কমপক্ষে 30 থেকে 35টা প্লেয়ার ক্রিকেট খেলছে। তো একটা মনোরম পরিবেশ। যারা ব্যক্তিগতভাবে আমাকে চেনো, আমি সবাইকেই আমার পেজে ফলো করার জন্য ইনভাইট করেছিলাম, আমার পেজ জয়েন করার জন্য ইনভাইট করেছিলাম। যারা আমাকে পার্সোনালি চেনো তারা আমার এই প্রস্তাবে
অনেকেই পেজে এসছে, অ্যাড হয়েছে। যারা জানো না, আমার পেজ আছে যারা দুস্থ, বয়োজ্যেষ্ঠ এবং গরিব মানুষদের জন্য কাজ করছে, তো সেই পেজে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, পেজটাকে ফলো করে রাখো। আমি পেজে জয়েন হতে বলছি এই কারণে নয় যে তোমাদের থেকে একটা টাকা বা একটা পয়সা আমি সাপোর্ট হিসাবে চাইবো, এরকম ইভেন্ট কখনোই হবে না। তো এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং আমাদের যে টিম রয়েছে 4-5 জনের, এই টিমের প্রয়াস, সম্পূর্ণটাই টিমের প্রয়াস। এখানে কোনো পার্টি, কোনো তৃণমূল, কোনো বিজেপি, কোনো সিপিএম, কোনো পার্টি ফান্ড থেকে টাকা আসছে এরকম ভেবো না, বা কোনো স্পন্সরশিপের মাধ্যমে কিছু আসছে এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ এবং দুস্থ মানুষদের জন্য কিছু করার তাগিদে আমরা আমাদের এই টিম তৈরি করেছি এবং আমাদের এই কাজ আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাব, এই আশীর্বাদ করো। মাছটা না যত টাইম যাবে গরম হতে থাকবে, কিন্তু তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে, লোকজন আসছে না নাকি। ভাই নে ভাই, ও কাকা কাকা, দাদা 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 লাস্ট কি হয়েছে বাবা, কি হয়েছে? গরমকালে তুমি টুপি পরেছো বাবা? আমি এই একটা টোটো আসছে, দিয়ে দাও দিয়ে দাও। এই একটা ভ্যান আসছে, এনাকে দিবি, হ্যাঁ 2 গ্লাস চাইলে 2 গ্লাস দিয়ে দিবি। বাবা সিগারেটটা কাউন্টার দিস, আর একটা আমাকে দে। और थोड़ा सा लीजिए चाचा, और थोड़ा सा लीजिए ना। अरे गर्मी में काम कर रहे हो, आधा आधा करके लीजिए। दीदी के नीचे दीदी দেশপ্রিয়নগর 2 নম্বর রাম ঠাকুর সংঘর সামনে আমরা আমাদের টিম নিয়ে কাজ করছি। এই গরমে একটু ঠান্ডা পানীয় পথচারীদেরকে বিতরণের মাধ্যমে আমাদের পেজের আজকের ফার্স্ট কাজ আমরা শুরু করলাম। আপনাদের আশীর্বাদে ভবিষ্যতে আরও বড় বড় কাজ করার ইচ্ছা রয়েছে সমাজের বয়োজ্যেষ্ঠ, দুস্থ, গরিব মানুষদের জন্য, পথচারীদের জন্য। আমাদের পেজ ভারত মাতার রাজপথের সৈনিক তাদের পথ চলা শুরু করলো আজকের কাজের মাধ্যমে। ভবিষ্যতে প্রত্যেক সপ্তাহে একবার করে, নিয়ম করে মাসে 4 বার আমরা আমাদের পেজের অ্যাক্টিভিটিস চালু রাখবো। আমরা গরিব মানুষদেরকে বস্ত্র বিতরণ, আমরা গরিব মানুষদেরকে সামান্য কিছু খাবার হাতে তুলে দেওয়ার মাধ্যমে এবং গরিব ছাত্রছাত্রীদেরকে
পড়াশুনোর বিভিন্ন রকম সামগ্রী প্রদানের মাধ্যমে আমাদের পেজের কাজকর্ম চালিয়ে যাব। আপনাদের জানিয়ে রাখি, এই কাজকর্ম কোনো রকম পার্টি ফান্ডের মাধ্যমে আসছে না, কোনো বিজেপি, কোনো বড় মাথা কারোর মাধ্যমে আসছে না। এটা আমাদের একক প্রয়াস এবং এই কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে আমরা ভবিষ্যতে আমাদের নিজস্ব যৌথ উদ্যোগেই কাজকর্ম চালাতে থাকব। কোনো স্পন্সরশিপের মাধ্যমে বা কোনো অনুদানে বা কারুর টাকা অর্থ প্রদানের মাধ্যমে আমরা আমাদের কাজ করব না। এটা আমাদের একক প্রয়াস এবং এটা আমাদের প্রতিশ্রুতি। আমরা সম্পূর্ণ হাইজিন মেনটেন করে কাজ করছি। দেখুন হাতে গ্লাভস রয়েছে, মাথায় স্পেশাল টুপি রয়েছে এবং যে ভাই ডিস্ট্রিবিউট এই মুহূর্তে করছে তার হাতেও দেখুন গ্লাভস রয়েছে। তো কেউ কমপ্লেন করতে পারবেন না যে উইদাউট হাইজিন মেনটেন আমরা কাজ করছি। আমরা প্রপারলি হাইজিন মেনটেন করেই কাজ করছি। ছোট একা একা খেয়ে নিলি পাবো না। দশটা গরম হয়ে যাচ্ছে, রানিং দিতে হবে বা 1 কিলো বরফ ঢালতে হবে। বরফ নিয়ে আসবো 1 কিলো, দিয়ে দে সবাইকে, খাইয়ে দে বানা। বাবু বাবা এই দিয়া নীলগঞ্জ রোড, যেই রোড টুয়ার্ডস রথতলা ডানলপ হয়ে মিশছে, বাঁদিকে বেলঘুরিয়া স্টেশন পড়বে। রথতলা থেকে বাঁদিকে বেলঘুরিয়া স্টেশন, সামনে ডানলপ। আমাদের প্রোঅ্যাক্টিভ টিম, 4-5 জনের টিম আমাদের আজকে কাজ করছে আজকের কাজে। এবং ভবিষ্যতে আমার পেজের মেম্বারদের মধ্যে কেউ যদি আমাদের এই সমস্ত অ্যাক্টিভিটিসে ইনক্লুড থাকতে চায়, ফিজিক্যালি ইনক্লুড থাকতে চায়, অবশ্যই আমাকে পার্সোনালি মেল করবে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পেজে দেওয়া রয়েছে। আমার পেজের নাম ভারত মাতার রাজপথের সৈনিক, যেটা আগামী দিনে আমার স্বপ্ন হাজার হাজার রাজপথের যারা সৈনিক রয়েছে, যারা সাধারণ কর্মচারী বা সাধারণ খেটে খাওয়া মানুষদের পক্ষে তাদের জন্য কাজ করতে চাও, ওয়ার্মলি ওয়েলকাম তাদের সবাইকে। এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদের মেম্বাররা খুব সুন্দরভাবে কাজ করছে, বিশৃঙ্খলাপরায়ণভাবে। তারা কেউ অধৈর্য হচ্ছে না এবং তারা খুব শান্তিপূর্বক কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং পথচারীদের সেবা প্রদান করছে। বাবু গ্লাসটা বাইরে সামনে ফেলে দিস। হ্যাঁ, আমাকে দিয়ে দেয়, ফেলে ওকে দিয়ে দে বাবু দাঁড়া। কেন দিচ্ছি? এমনি দিচ্ছি বাবু। কাকা কাকা একটা দিতে বাবন।
বাবন বাবন, আমি গেলে হবে না, ভালো করে এই মন্দিরের ভেতরে যে 2-3 জন আছে না ওদেরকে দিয়ে দাও। আমি গেলে হবে না, দাও। আমাদের আজকের প্রোগ্রাম টোটাল এটা কত গ্লাস এসছে? 50, 100টা, 200 গ্লাস বিতরণ হলো আমাদের আজকে, একদম প্রোগ্রাম শেষের দিকে, আর কিছুটুকু বাকি আছে। আমি প্রথমে 100 গ্লাস এনেছিলাম, পরে আরও 100 গ্লাস আনা হয়েছে, 200 গ্লাসের আমাদের আজকে প্রোগ্রাম শেষ হচ্ছে। নে তোরা 1 গ্লাস করে খা, এবার ছাড়। এই মন্দিরে যে 2 জন আছে দিয়ে দেয়, আমি দিয়েছি। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সাপোর্ট করুন। আজকে আমরা 200 গ্লাস বিতরণের মাধ্যমে আমাদের ভারত মাতা রাজপথের সৈনিক পেজের ফার্স্ট কাজ শুরু করলাম। ভবিষ্যতে আপনাদের আশীর্বাদে এই পেজ আরও বড় বড় কাজ করবে। আপনারা সাথে থাকবেন, সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সবাইকে। কোঅপারেটিভ যারা যারা করেছে, আমার টিম মেম্বাররা, আমাদের 5 জনের টিম, তাদের সকলকে ধন্যবাদ। তারা এই রোদের মধ্যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সেবা প্রদানে সাহায্য করেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, কিপ সাপোর্ট আস। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।